আসসালামু আলাইকুম। পাটিসাপটা পিঠার সাথে আপনারা সবাই মোটামুটি পরিচিত। ছানা নারকেলের পাটিসাপটা কি কখনো খেয়েছেন? ছানা খেতে যেমন সুস্বাদু তেমনি পুষ্টিকর, স্বাস্থ্যের জন্য খুব ভালো। তাহলে চলুন জেনে নেই ছানা নারকেলের পাটিসাপটার উপকরণ। তরল দুধ 2 কাপ রয়েছে, আমরা প্রয়োজন মতো ব্যবহার করব। ময়দা 2 কাপ, নারকেল কুড়া 1.5 কাপ, কিশমিশ কুচি পরিমাণ মতো, চিনি 2 কাপ, ছানা 1 কাপ, তেল ব্রাশ করার জন্য, লবণ 1 চিমটি, ঘি 2 চামচ। এবার আমরা একটি বলে ময়দা আর চিনি আমরা দিচ্ছি অর্ধেক পরিমাণ, 1 কাপ পরিমাণ দিচ্ছি, আর 1 চিমটি লবণ দিয়ে আমরা দুধ দিয়ে আস্তে আস্তে আমরা প্রয়োজন মতো ব্যবহার করব। আমরা মিশ্রণটাকে ভালোভাবে মেখে নিব যাতে কোনো গুটা না থাকে। এই যে গুটাগুলো আমরা আস্তে আস্তে ভালোভাবে মিশিয়ে নিব। গুটাটা থাকলে পিঠাটা হবে না, ভেঙে যাবে। আর আমাদের মিশ্রণটা বেশি পাতলা হবে না, এরকম হবে, বেশি ঘন হবে না। এভাবে পাতলা হবে, বেশি পাতলা হবে না, বেশি পাতলা হলে পিঠাটা হবে না। এবার আমি নারকেলের পুরটা আমি রেডি করব। নারকেলের পুরে আমি কিছু ঘি দিব, স্মেলটা সুন্দর আসবে। এবার আমি নারকেলটা দিয়ে দিচ্ছি। নারকেলটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমরা ছানাটা দিয়ে দিব। এবার আমি ছানাটা দিয়ে দিব। ছানা থেকে কিছু পানি থাকতে পারে, আমরা চিনিটা একটু পরেই দেব, কারণ নারকেল থেকে পানিটা বের হয়ে যেতে পারে। চিনি দিলে নারকেল থেকে পানিটা বের হয়ে যাবে, নারকেলের ভাজাটা সুন্দর হবে না।
দিয়ে দিচ্ছি। চিনিটা আপনারা কম বেশি করতে পারেন, কেউ চিনিটা বেশি খায় আর কেউ কম খায়, তো আপনারা কম বেশি করতেই পারেন। আমি একটু চিনিটা বেশি দিয়েছি। আমার ছানা নারকেলের পুরটা রেডি। এবার আমি তুলে দিব। চুলাটা অফ করে দিলাম। এবার আমি আস্তে আস্তে এগুলা তুলে দিব। এবার আমি কিশমিশ কুচিটা তার সাথে এড করব। এবার আমি চুলায় প্যান বসিয়ে দিব আর চুলাটা অন করে দিব। চুলার আগুনটা একেবারে কম আঁচ থাকবে, একেবারে লো। এবার আমি আগে প্যানে তেল ব্রাশ করব, অল্প তেল, অনেক বেশি তেল হলে পিঠাটা হবে না। আস্তে আস্তে আমরা তাওয়াটাকে ঘুরিয়ে নিব। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 30 সেকেন্ডের মতো। এবার আমি নারকেলের পুরটা তার মধ্যে ছড়িয়ে দিব। নারকেলের পুরটা যেন বেশি দেওয়া না হয়, তাহলে পিঠাটা ভেঙে যেতে পারে, ভেঙে যাবে আর চূড়াও লাগবে না। দুই সাইডে একটু চাপ দিয়ে দিয়ে বসাতে হবে, নারকেলটা না যেন বেরিয়ে যেতে পারে। এভাবে আপনারা 3টি ভাগ দিবেন, তাহলে আপনাদের পিঠাটা হয়ে যাবে। একটু চাপ দিবেন, দুই সাইডে একটু বেশি করে চাপ দিবেন। তেলটা আপনারা খুব পরিমাণ মতো দিবেন। আপনারা ভালো করে তাওয়াটা ঘুরিয়ে নেবেন। পিঠাটা
পিঠাটা যেন একটু পাতলাই হয়। আবার ঘুরে দর্শকদের সুবিধার্থে আমি আবারও পিঠাটা দেখাচ্ছি। পিঠাটা করতেও যেমন সহজ, তেমনি খেতেও সুস্বাদু। গরম খেয়াল রাখবেন রুটিটা যেন পাতলা না হয় আর কাঁচা না থাকে। হয়ে গেল আমার ছানা নারকেলের পাটিসাপটা।